মোশন ইন টু ডাইমেনশন ডেফিনেশন কী বলেছে সেটা কিন্তু পরীক্ষাতে পড়ে ডেফিনেশনটা মোশন ইন টু ডাইমেনশন হোয়েন এ রিজিড বডি ইজ কম্পেলড টু মুভ ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য পাথ অফ এভরি এলিমেন্ট of it remains parallel to a fixed plane. Its motion is called the two-dimensional motion and the plane is called the plane of motion. এরপরে কি বলেছে না ইকুয়েশন অফ মোশন ইন টু ডাইমেনশনে কীভাবে আমরা ইকুয়েশন অফ মোশনটা তৈরি করব না দেখো কি বলা আছে লেট দ্য প্লেন অফ মোশন বি টেকেন অ্যাজ এক্স ওয়াই প্লেন অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই আর দ্য কম্পোনেন্টস অফ দ্য এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং অ্যাট অ্যান এলিমেন্টারি মাস এম অ্যাট পি অর্থাৎ পিতে কোনো পয়েন্ট যদি আমরা কনসিডার করি এলিমেন্টারি মাস এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে তার যে এক্সটার্নাল ফোর্স সেই এক্সটার্নাল ফোর্সের কম্পোনেন্টগুলো এক্স অ্যান্ড ওয়াই ধরে নেওয়া হয়েছে at any time t. By D'Alembert principle we get the following equations of motion. D'Alembert principle থেকে আমরা কি equation of motion পেতাম না summation m x double dash equal to summation x and summation m y double dash equal to summation y and summation m whole into x y double dash minus y x double dash equal to summation whole into x capital Y minus y capital X যেটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম If x bar y bar be the coordinates of the center of gravity and x dash y dash be the coordinates of P referred to parallel axis through G, then the equations of motion is equivalent to the m x bar double dash equal to summation mx summation x and m y bar double dash equal to summation y and summation m x dash y double dash dashed মাইনাস ওয়াই ড্যাস্ট এক্স ডবল ডট ড্যাস্ট কী বলছে সামেশান এফ ড্যাস্ট সামেশান এক্স ড্যাস্ট ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ড্যাস্ট ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এল যেটা আমাদের ডিএলএমবার্ট প্রিন্সিপাল থেকে লেখা হয়েছিল এবার কী বলা হচ্ছে না হোয়ার এম ইজ দ্য মাস অফ দ্য বডি অ্যান্ড এল বি দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টস অফ দ্য এক্সটার্নাল ফোর্সেস অ্যাবাউট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি জি ছবিটা দেওয়া আছে ছবিটা দেখে নিয়ে বুঝতে পারবে কিছু নেই জি হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি জিবি অ্যাক্সিস জিওয়াই অ্যান্ড টি টাইমে পি পয়েন্ট এক্স ওয়াই যা দেওয়া আছে অ্যাঙ্গেলটা করেছে থিটা ফাই বলা আছে সব লেট দ্য সিস্টেম কনসিস্ট এ প্লেন ল্যামিনা অর এ রড লেট ফাই বি দ্য অ্যাঙ্গেল দ্যাট দ্য লাইন পি টু জি মেক্স উইথ এ লাইন জি বি ফিক্সড ইন এ স্পেস অ্যান্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল মেড বাই জি a fixed straight line in the body with GB. Thus, phi minus theta equal to constant, that is theta dash equal to phi dash. The equation 4 can be written as d dt of summation m x dash y dot dash minus y dash x dot dash equal to L. সেটাকে লেখা হয়েছে কি না summation m x dash y dot dash minus y dash x dot dash is the algebraic sum of momentum or angular momentum about the center of gravity G of all elements of the body. Let Gp equal to r, the velocity of P relative to G equal to r phi dash to r theta dash perpendicular to Gp. In sense of theta increasing, the moment of elementary particle m relative to Cg is mg equal to m dot r theta dash. Thus the momentum or angular momentum about Cg is m r theta dot r equal to m r square theta dash. এটা বসিয়ে দেওয়া হয়েছে তাহলে বসালে কী বলছে না এই 5 নম্বরে বসানো হচ্ছে এটা তাহলে ডিডিটি এম আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু এল আর ওটাকে সিম্পলিফাই করে করা হয়েছে না এম কে স্কোয়ার থিটা ডবল ড্যাশ ইকুয়াল টু এল যেখানে এম কে স্কোয়ার কী বলছে মোমেন্ট অফ ইনার্সিয়া of the body about Cg of the body and k be the radius of gyration of the body about Cg g. Thus the equation of motion are m x bar double dot equal to summation x and m y bar double dot equal to summation y and m k square theta double dash equal to L. এরপরে কী বলছে না কাইনেটিক এনার্জি অফ এ রিজিড বডি মুভিং ইন এ টু ডাইমেনশন একটা বডি যদি মুভ করে তাহলে তার কাইনেটিক এনার্জি ফর্মুলাটা কী হবে কী বলা আছে না এখানে যা ভাষাটা আছে মোটামুটি যা লেখা আছে পড়বে আমি ছবিটা জাস্ট একটু বলে দিচ্ছি জিটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি যার কোঅর্ডিনেট জি বার এক্স বার ওয়াই বার
পি একটা পয়েন্ট যার এক্স অ্যাক্সিস মানে ও এক্স অ্যান্ড ও ওয়াই কোঅর্ডিনেটের রেসপেক্টে তার কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই, আর জি এক্স ড্যাশ অ্যান্ড জি ওয়াই ড্যাশ কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে তার পয়েন্ট হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। দেয়ার ফর এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস এক্স ড্যাশ, ওয়াই ইকুয়াল টু ওয়াই বার প্লাস ওয়াই ড্যাশ, অ্যান্ড সামেশন এম এক্স ড্যাশ ইকুয়াল টু সামেশন এম ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0। the kinetic energy of the body k equal to কি ছিল না হাফ অফ সামেশন এম ইন্টু এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। এবার সেই এক্স ডট মানে কি ডি ডিটি এক্স বার প্লাস এক্স ড্যাশ তার হোল স্কোয়ার ভ্যালুগুলো বসিয়ে সরল করা হয়েছে। জাস্ট সরল করাটা দেখবে, অর্ডিনারি এমনি সিম্পল সরল করা, কোনো কঠিন কিছু নেই এখানে, পারা যাবে। সেটা সরল করে 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 কী পেলো না সামেশন ইকুয়াল টু কী বলেছেন হাফ এম ইন্টু এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই বার ডটের স্কোয়ার প্লাস হাফ হোল ইন্টু সামেশন এম এক্স ডট ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ডট ড্যাশ স্কোয়ার। এখানে কী বলছে না দ্য কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল এম প্লেসড অ্যাট দ্য সিজি প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য বডি রিলেটিভ টু দ্য সিজি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ সামেশন এম এক্স ডট ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ডট ড্যাশ স্কোয়ার। এবার কী বলেছে না এখানে দেখো হোয়ার কী বলছে হোয়ার ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ ইনার্সিয়া। নাও লেট এ বি বি দি ফিক্সড লাইন থ্রু সিজি অফ দ্য রিজিড বডি and this line makes an angle theta with the fixed line GL and in the plane of motion at time t. Let GP equal to R and GP makes an angle alpha with AB and GP makes an angle phi with GL. Then the angle alpha is a constant angle যেটা থিটা phi minus theta, thus the velocity P relative to G equal to R phi dash equal to R d dt of theta plus alpha সমান r theta dot. Thus the kinetic energy relative to CG equal to half m r theta dot square plus সেটা পেলো কত half m k square theta dot square, where k is the radius of gyration of the body about the line through CG and perpendicular the plane of the motion. তাহলে kinetic energy পেলাম কি না half mv square plus half m k square theta dot square, where v is the velocity of CG. এবার কি বলছে না মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট দ্য অরিজিন অফ এ রিজিড বডি মুভিং ইন এ 2 ডাইমেনশন। কী বলা আছে যা ভাষা সেই আগের মতো করে লেখা আছে, যা আছে পড়বে। আমরা জানি যে এক্সপ্রেশন অফ মোমেন্টাম কী হয় না সামেশান এম হোল ইন্টু এক্স ওয়াই ডট মাইনাস ওয়াই এক্স ডট। সেখানে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এক্সের ভ্যালু কত এক্স ড্যাশ প্লাস এক্স বার প্লাস এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ওয়াই বার প্লাস ওয়াই ড্যাশ বসিয়ে সরল করে করে কী পেলো না একদম যেটা পেয়ে এসছে এখানে দেখো শেষে এম হোল ইন্টু এক্স বার ডি ওয়াই বার বাই ডিটি মাইনাস ওয়াই বার ইন্টু ডি এক্স বার বাই ডিটি প্লাস সামেশান এফ হোল ইন্টু এক্স ড্যাশ ডি ওয়াই ড্যাশ ডিটি মাইনাস ওয়াই ড্যাশ ডি এক্স ড্যাশ ডিটি। অর্থাৎ ঠিক কাইনেটিক এনার্জির মতো অর্থাৎ সিজিতে নিয়ে গেছে। কী বলছে না মোমেন্টাম অফ দ্য পার্টিকেল m of particle of mass m placed at CG about the origin and the momentum of the body relative to CG. এবার কি করা হচ্ছে না ওখানে যদি আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করি সেখানে বলা আছে নাও ইফ আর থিটা বি দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি রেফার্ড এট জি অ্যাজ পোল দেন জি এক্স ড্যাশ অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন উই গেট এক্স ড্যাশ ইকুয়াল টু আর কস থিটা অ্যান্ড ওয়াই ড্যাশ ইকুয়াল টু আর সাইন থিটা। সেখানে এক্স ড্যাশ ডট বের করেছে অ্যান্ড ওয়াই ড্যাশ ডট বের করেছে। সেটা বের করার পর সেই যে আমাদের এক্সপ্রেশনটা ছিল সামেশান এম এক্স ড্যাশ ওয়াই ডট ড্যাশ প্লাস মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডট ড্যাশ সেখানে বসিয়ে সরল করে কী পেলো না এম কে স্কোয়ার থিটা ডট। এবার কি বলছে না হোয়ার এম কে স্কোয়ার দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রিজিড বডি অ্যাবাউট এ লাইন থ্রু জি and perpendicular to the plane of rotation of the body. Thus the moment of momentum or angular momentum about the origin O equal to কী হবে না m x bar y bar dot minus y bar x bar dot plus m k square theta dot. If v be the velocity of CG and p is the perpendicular distance from origin O to the direction of v, then the momentum of the mass m placed CG is p into mv. Thus the required momentum is mv dot p plus mk square theta dot. এতটা আমাদের কি এক্সপ্রেশনটা করে দিতে হবে, এর পরটা করার দরকার নেই। এবার কি বলছে না কাইনেটিক এনার্জি অফ এ রিজিড বডি মুভিং ইন এনি ম্যানার। সেমভাবে এখানে কি বলা আছে 3 ডাইমেনশনাল ধরে নেওয়া হয়েছে। 3 ডাইমেনশনাল কাইনেটিক এনার্জিটা হয় হাফ এম
হাফ সামেশন এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার প্রত্যেকের ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে ঠিক আগের মতো 2Dতে যা করেছি সেম ক্যালকুলেশন করে এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে আর পোলারে কনভার্ট করেনি, এমনি রাখা আছে জাস্ট। কী বলা আছে না, কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল মাস এম প্লেসড অ্যাট দ্য সিজি অফ দ্য বডি অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ দ্য বডি রিলেটিভ টু সিজি। এরপরে যেটা আছে আমাদের কিনা কনজারভেশন অফ এনার্জি, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা স্টেট অ্যান্ড প্রুফ প্রায় পড়ে কনজারভেশন অফ এনার্জিটা। কী বলছে, হোয়েন এ বডি মুভস আন্ডার দ্য অ্যাকশন অফ সিস্টেম অফ দ্য কনজারভেটিভ সিস্টেম ফোর্স দ্য সিস্টেম অফ ইটস কাইনেটিক এনার্জি দ্য সাম অফ ইটস কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন। কী বলা হচ্ছে না, কনজারভেটিভ ফোর্সের মধ্যে, ফোর্স অফ সিস্টেমের মধ্যে যদি কোনো বডি মুভ করে তাহলে তার সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন, সেটা বলা আছে। এবার কী বলেছে দেখো, কী বলা আছে না, লেট এক্স ওয়াই জেড আর দ্য কম্পোনেন্টস অফ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট an element of mass m at p x y z at time t by the D'Alembert principle. The forces are capital X minus m d2x by dt2 y minus z minus করা আছে, and the similar forces acting on each particle of the system are in equilibrium. Let del x del y del z are the virtual displacement of the element of particle of mass m at p x y z consist of with geometrical coordinates of the system the time t, then by the principle of virtual work force into displacement del x, force into displacement del x and force into displacement equal to 0, তাহলে সামটা 0 হবে। If the geometrical relations of the system do not contain the time explicitly, then we may replace del x del y del z by dx dt dt del t dy dt del t and dz dt del t। সেগুলো দেখো বসিয়ে দেওয়া হয়েছে, বসানোর পর একদম del tটা বাইরে কমন নিয়ে লেখা আছে, সেটা সমান কিনা সামেশন এক্স dx dt প্লাস ওয়াই dy dt প্লাস z dy dz dt ইকুয়াল টু dt করা হয়েছে। ওই সামেশনটাকে ভেঙে নেওয়া হয়েছে, এক্সগুলোকে একদিকে ফোর্সগুলোকে একদিকে রাখা হয়েছে। এগেন কি বলেছে, ইন্টিগ্রেটিং উই গেট হাফ অফ t1 থেকে t2 তো করেছে, যেটা t1 2 থেকে ইন্টিগ্রেশনটা করা হয়েছে। কী বলছে, দ্য ইকুয়েশন 6.2 শোজ দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম from time t1 to time t2 is equal to the work done by the external forces on the rigid body from the configuration of the body at the time t1 to the configuration at the time t2. The external forces are such that কি বলা আছে, this equal to minus dv ধরে নেওয়া হয়েছে। Complete differential of some function v where v is the function of the coordinates of all particles of the body called the potential energy. The quantity this is independent in the path measured from the initial to the final position of the body at time t1 to t2. Then the force are called conservation system of the force. Then the equation 6.4.2 আগে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি বলছে, কনভার্ট করেছে যে গেট কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট টাইম t1 t2 মাইনাস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট টাইম t1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন t1 to t2 মাইনাস dv as the vt1 minus vt2. Thus the kinetic energy of the body at time t1 plus potential energy of the body at time t1 equal to the kinetic energy of the body at time t2 plus the potential energy of the body at time t2. Thus when a body moves under the action of conservation system of forces, the sum of its kinetic energy and potential energy is constant throughout the motion. এরপরে দেখো যেটা আছে আমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা বলছে, এটা কিন্তু 2 নম্বর প্রশ্ন হিসেবে পড়ে, কনজারভেশন অফ মোমেন্টাম আন্ডার ফাইনাইট ফোর্সেস। কী বলছে, ইফ এ বডি মুভস আন্ডার দ্য অ্যাকশন অফ সাম এক্সটার্নাল ফোর্সেস which sum of the moments about any given line be zero throughout the motion, then the momentum or angular momentum of the body remains constant about the line throughout the motion. কি বলা হচ্ছে না, if a body moves under the action of some external forces which sum of the moment about any given line be zero throughout the motion, then the momentum or angular momentum of the body remains constant about the line throughout the motion.
এটা আমাদের করে রাখতে হবে, মোটামুটি 2 নম্বর এটা পড়বে। এর পাশে যে এক্সপ্রেশনটা আছে যেটা পড়বে, কিছু নেই, খুব সহজ এক্সপ্রেশনটা করে রাখবে, জাস্ট বুঝতে পড়লেই বুঝতে পারবে। এর মধ্যে যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, প্রবলেম সলভ করার জন্য আমাদের কাজে লাগবে এই 4.9 আর্টিকেলটা, এটা একটু পড়ে রাখতে হবে। কি বলছে না, সাম ইম্পর্টেন্ট রেজাল্টস টু বি রিমেম্বার, ইফ আর বি দ্য নর্মাল রিয়াকশন, এফ be the fractional force and mu be the coefficient of friction, then the body will be roll if mu greater than F by R, and body will slide if mu less than F by R, and start sliding if mu equal to F by R. R be the normal reaction of the body and the surface is in contact of the leaves the surface if R vanishes and change its sign. কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা আমাদের ছিল যে কনজারভেশন অফ এনার্জি, যেটা ল অফ কনজারভেশন অফ এনার্জি। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কী বলছে, হাফ mv স্কোয়ার প্লাস হাফ এম কে স্কোয়ার থিটা ডট স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি বলছে হাফ এম কে স্কোয়ার থিটা ডট স্কোয়ার, হোয়ার কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য অ্যাবাউট ওয়ান এন্ড পয়েন্ট, দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইকুয়াল টু tan ল্যামডা হোয়েন ল্যামডা বি দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এরপরে আমরা যেটা করব যে প্রবলেম ওয়ানটা কী বলছে, পেজ নম্বর 170 যে প্রবলেম ওয়ানটা আছে, এই প্রবলেম ওয়ানটা করব। কি বলছে না, এ ইউনিফর্ম রড ইজ হেল্ড ইন ভার্টিক্যাল পজিশন উইথ ওয়ান এন্ড resting upon a perfectly wrought table, and when released rotates about end in contact in the table, find the motion। অর্থাৎ কী বলা হচ্ছে না, একটা ইউনিফর্ম রড যা ভার্টিক্যাল পজিশনে হেল্ড করা আছে একটা টেবিলের উপর একটা এন্ডে, সেটা যখন ছেড়ে দেবে যে সে যখন রোলস করবে তখন তার মোশনটা কী হবে, সেই মোশনটা আমাদের এক্সপ্লেন করতে বলেছে। দেখো ছবিতে এ এক্স অ্যান্ড এ ওয়াই আমাদের প্লেন, যে টেবিল অফ প্লেন দেওয়া আছে, আর এ বিদা হচ্ছে কি না রড অফ মাস এম অ্যান্ড লেন্থ 2a, আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট অন দ্য টেবিল। লেট আর বি দ্য নর্মাল রিয়েকশন অফ দ্য ফোর্স and F be the fraction of force A at a fraction force at A respectively. Let G x dash y dash be the center of gravity of the body through which the weight mg acts vertically downwards any time t। এবার কি বলেছে না, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা অ্যান্ড ওয়াই বার ইকুয়াল টু এ কস থিটা, সেখান থেকে এক্স বার ডস্ট অ্যান্ড ওয়াই বার ডস্ট বের করেছে। দ্য ইকুয়েশন অফ মোশন কী হয় না, এম এক্স ডবল ডাস্ট ইকুয়াল টু এফ অ্যান্ড এম ওয়াই ডবল ডাস্ট ইকুয়াল টু আর মাইনাস এম জি অ্যান্ড এম কে স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু আর এ সাইন থিটা মাইনাস এফ এ কস থিটা। সেখান থেকে দেখো কি বলা আছে, এই যে নাম্বারিং করা হয়েছে, আগেরগুলোকে 1, এখানে 2 3 4 করে দেওয়া আছে। 1 এবং 2 ব্যবহার করে আমরা কি পেলাম না, এফ ইকুয়াল টু এম হোল ইন্টু মাইনাস এ সাইন থিটা ইন্টু থিটা ডাস্ট স্কোয়ার প্লাস এ কস থিটা ইন্টু থিটা ডবল ডট, যেটা আমরা আগে থেকে বের করেছি। অর্থাৎ এক্স ড্যাশ ডবল ড্যাশটের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, এবং 1 আর 2কে ইউজ করে পেলাম, এবং 3 থেকে পাচ্ছি আর মাইনাস এম জি, ঠিক একইভাবে বসিয়ে যেটা পেলাম 5 6 দিলাম। 5 6 দেওয়ার পরে কি বলা হয়েছে না, এম কে স্কোয়ার থিটা ড্যাশ বের করা হয়েছে। ওখানে এম যেটা বের করা হয়েছে দেখো, এম এর কিন্তু ওখানে রেডিয়াস অফ জাইরেশনের যে ভ্যালুটা আমাদের যে মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে যেটা পেয়েছিলাম, সেখান থেকে রেডিয়াস অফ জাইরেশনটা বের করা হয়েছে, সেটা কত না a²/3 থিটা ডবল ড্যাশ। সেখান থেকে দেখো থিটা ডট দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করা হয়েছে, সেখান থেকে আমরা থিটা ডট স্কোয়ার পেলাম, যে থিটা ডটের স্কোয়ারটা পেলাম কত, মাইনাস 3g/2a কস থিটা প্লাস 3g/2a, কারণ সিটা বেরিয়েছে 3g/2a। এবার কি বলছে, এফ কত না, এফ সমান ওই থিটা ডস্টের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, থিটা ডটের স্কোয়ার অ্যান্ড থিটা ডবল ডস্টের ভ্যালু বসিয়ে এফের ভ্যালুটা বের করা হয়েছে অ্যান্ড আর এর ভ্যালুটা বের করা হয়েছে, ওই ভ্যালুগুলো বসিয়ে। ইফ দ্য এন্ড লেভস দ্য প্লেন দেন আর মাস্ট ভ্যানিসেস অ্যান্ড চেঞ্জ ইটস সাইন। So 1 minus 3 cos theta equal to 0, that is cos theta equal to 1/3, r vanishes but does not change its sign, hence it does not leave the plane। এবার বলছে কি না, when cos theta equal to 1/3 r equal to 0 then f equal to
mu equal to f by r becomes infinity, hence the rod slide provided the plane is not infinitely rough. From 9 কি বলা আছে, we see that f changes its sign when 3 cos theta minus 2 less than 0, that is cos theta less than cos inverse 2/3. Thus in this case the direction of the end A is reversed. Thus the end of the rod wings to slip before theta equal to 1/3 and end will be slip backward or forward as the slipping occurs before and after the inclination of the rod is cos inverse 2/3.